নিষেধাজ্ঞা কিংবা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাহায্যে আক্রমণ, যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনাই যেন থামাতে পারছে না ইরানের সামরিক বাহিনীকে। মার্কিনীদের নিষেধাজ্ঞার কারণে ইরান যখন সামরিক সরঞ্জাম কিনতে পারছে না, ঠিক তখনই বন্ধু হয়ে এগিয়ে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তেহরানের সাথে নতুন কূটনৈতিক পদ্ধতি চালু করেছে মস্কো, যার ফলে পশ্চিমাদের নিষেধাজ্ঞাও আটকাতে পারবে না ইরানকে। মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের দমনে মরিয়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে শক্ত জোট বেঁধেছেন তিনি। যুদ্ধবিমান কূটনীতি নামে নতুন পদ্ধতি চালু করেছে দুই দেশ। ফলে সামরিক খাতে উন্নয়নে মস্কো কিংবা তেহরানকে থামাতে পারবে না কেউ। গত বছরের নভেম্বরে রাশিয়ার সাথে নতুন চুক্তি করে ইরান, যার মাধ্যমে মস্কোর তৈরি নতুন প্রজন্মের যুদ্ধবিমান সুখোই Su-35 সহ আধুনিক প্রযুক্তির হেলিকপ্টার কিনতে পারবে তেহরান। ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী মাহাদি ফারাহির বরাতে এ বিষয়ে সংবাদও প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার সাথে চুক্তির আগে ইরানের কাছে ছিল যুক্তরাষ্ট্রের তৈরি F-14 টমক্যাট যুদ্ধবিমান, যা 1974 সালের সেপ্টেম্বরে তৈরি করে মার্কিনীরা। তবে 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লব শুরু হলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে ভাটা পড়ে। মার্কিন সরকারের বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে পড়ে তেহরান। ফলে যুদ্ধবিমানটির রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনতে ব্যর্থ হয় ইরান সরকার। তারপর থেকে নিজেরাই অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ নতুন প্রজন্মের ড্রোন তৈরি শুরু করে তেহরান। এবার যুদ্ধের ময়দানের মোড় পাল্টে দিতে মার্কিন F-14 টমক্যাট যুদ্ধবিমানের জায়গায় রাশিয়ার সুখোই Su-35 যুদ্ধবিমান যোগ দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী IRGC-তে। গত বছরের ডিসেম্বরে যুদ্ধবিমান কূটনীতির অংশ হিসেবে দুইটি সুখোই Su-35 তেহরানকে প্রদান করে মস্কো। এর সাহায্যে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সহজেই হামলা করতে পারবে ইরান। প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয় নিয়ে কাজ করা মার্কিন গবেষণা প্রতিষ্ঠান 1945-এর প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুই দেশের নতুন কূটনৈতিক পদ্ধতির মাধ্যমে ইরান ইতোমধ্যেই মস্কোকে তেহরানের বিজ্ঞানীদের তৈরি শাহেদ 136 ড্রোন হস্তান্তর করেছে, যা রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে। ওই চুক্তির মাধ্যমে ইরানি পাইলটদের উন্নত প্রশিক্ষণ প্রদান করবে রাশিয়া। এছাড়া আধুনিক যুদ্ধবিমান সহ সামরিক সরঞ্জাম প্রদানের মাধ্যমে ইসরায়েল ও পশ্চিমাদের মোকাবিলায় এক মাইলফলক উন্মোচিত করবে তেহরান। আগামী কয়েক বছরের মধ্যেই রাশিয়ার তৈরি সুখোই Su-35 যুদ্ধবিমান দিয়ে পরিপূর্ণ হবে ইরানের প্রতিরক্ষা বাহিনী IRGC। এর আগে 2018 সালে তেহরান জানায় দেশটি তাদের বিমান বাহিনীতে নিজেদের তৈরি কাউসার জঙ্গি বিমান যোগ করেছে। বিশ্লেষকদের দাবি, ইউক্রেনে যখন রাশিয়ার যুদ্ধ চলছে, ঠিক তখনই পুতিনের মধ্যপ্রাচ্যে মনোযোগ বৈশ্বিক রাজনীতিতে ব্যাপক পালাবদল ঘটাবে। সেই সাথে পশ্চিমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে ইরান সহ মধ্যপ্রাচ্য। সৃজন মাহমুদ, নিউজ 24।